হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ভিলুকআপ ফর্মুলার সাথে সাম ফাংশন কিভাবে ইউজ করবেন। দেখুন, এখানে স্টুডেন্ট নেম আমি খুব সংক্ষেপে টাইপ করেছি। এখানে স্টুডেন্ট নেম BGF টাইপ করার সাথে সাথে দেখুন এখানে টোটাল মার্কস অলরেডি এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, এইরকমই একটি সিস্টেম আপনি কিভাবে ভিলুকআপ ফর্মুলার সাথে সাম ফাংশন ইউজ করে কিভাবে আপনি ক্রিয়েট করবেন, এটাই আজকে দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দেখার পর একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ফার্স্ট এই সেলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম। এখানে ভিলুকআপ ফর্মুলা ইউজ করবা। তারপরে দেখুন এখানে লুকআপ ভ্যালু সিনট্যাক্স। ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, যে সেলটিতে আমি স্টুডেন্ট নেম টাইপ করব সেই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু। যেহেতু স্টুডেন্ট নেম সার্চ করে আমি এখানে মার্কসগুলিকে আমি নিয়ে আসব। তারপরে দেখুন কমা দিলাম, কমা দেওয়ার পর দেখুন টেবিলারে, এখানে টেবিলারে হচ্ছে দেখুন স্টুডেন্ট নেম থেকে একদম এখানে সম্পূর্ণ টেবিলটাই আমি সিলেক্ট করে দিলাম। তারপরে কমা দিলাম, কমা দেওয়ার পর দেখুন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে। এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে দেখুন এখানে স্টুডেন্ট নেম, ক্লাস, সেকশন। এখানে স্টুডেন্ট হচ্ছে 1 নম্বর কলাম, ক্লাস হচ্ছে 2 নম্বর, ইংলিশ সাবজেক্ট হচ্ছে 3 নম্বর কলাম। তাহলে এখানে 3 দিলাম, কমা দিলাম, ফলস সিলেক্ট করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে AXC স্টুডেন্ট নেম দিই তাহলে দেখুন ইংলিশ সাবজেক্টে 71 পেয়েছে। আবার যদি এখানে CDF দিই দেখুন CDF 57 পেয়েছে দেখুন। তারপরে দেখুন এখানে 3-এর জায়গায় যদি আমি 4 দিই তাহলে এখানে 4 নম্বর কলম হচ্ছে দেখুন ম্যাথ। তাহলে ম্যাথে কত পেয়েছে CDF দেখুন স্টুডেন্ট 76 পেয়েছে। তাহলে এখানে দেখুন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে এখানে মার্কসগুলো এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে দেখুন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে এখানে মার্কসগুলো ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু যখন এখানে যে 6টি সাবজেক্ট রয়েছে 6টি সাবজেক্টের যোগ কিভাবে করবেন, সাম কিভাবে ক্রিয়েট করবেন, এটা এবার দেখাচ্ছি। দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে ভিলুকআপ যে ফাংশান রয়েছে, ভিলুকআপের আগে সাম ফাংশান এখানে ইউজ করব। সাম দিলাম, সাম দেওয়ার পর দেখুন এখানে ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে নাম্বার 1, এখানে নাম্বার 1 দিলাম। এই জায়গাতে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে এর আগে যে কলামস নাম্বার দিয়েছিলাম 4 নাম্বার, ডিলিট করে দিলাম। কলামসের জায়গায় এখানে কি দেব, থার্ড ব্র্যাকেট দিলাম। তারপরে দেখুন এখানে ইংলিশ কত নাম্বার ছিল, ইংলিশ হচ্ছে স্টুডেন্ট নেম হচ্ছে 1 নম্বর কলাম, তারপরে ক্লাস 2, ইংলিশ হচ্ছে 3 নম্বর, 3 দিলাম। তারপরে 4, 5, 6, 7, 8 অর্থাৎ ইংলিশ হচ্ছে 3, তারপর ম্যাথ 4, 5, 6, 7, 8 অর্থাৎ জিওগ্রাফি হচ্ছে 8 নম্বর কলাম। তাহলে 3 থেকে 8 পর্যন্ত এখানে কমা দিয়ে টাইপ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন এখানে ব্র্যাকেট রয়েছে দেখুন এখানে ফার্স্ট 1, 2 অর্থাৎ 2টি রয়েছে, এখানে 2টি ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন এন্টার দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে AXC স্টুডেন্ট নেম টাইপ করি তাহলে আসছে কত, 71 অর্থাৎ ফার্স্টে যে সাবজেক্ট রয়েছে ইংলিশ, সেই ইংলিশের এখানে সাবজেক্ট আসছে, অর্থাৎ বাকি সাবজেক্টের এখনও আসেনি, অর্থাৎ এখানে সাম এখনও ক্রিয়েট হয়নি। এখানে আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন সেম একই রকমভাবে রেখে দিলাম। আমি কোনো পরিবর্তন এখন পর্যন্ত করছি না। কোনো পরিবর্তন না করা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল শিফট কি প্রেস করে এই দুটি কি একসাথে চেপে ধরে এন্টার কি প্রেস করে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এবার দেখুন সাম এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এখানে সাম করে আপনাদের দেখাচ্ছে, কম্পেয়ার করে দেখে নেবেন। দেখুন 371 এখানে হয়ে গেছে। তারপরে দেখুন এখানে যদি আমি CDF স্টুডেন্ট নেম CDF টোটাল মার্কস হচ্ছে 373, দেখুন অটোমেটিকভাবে এখানে 373 চলে এসেছে। তাহলে এটা ভালোভাবে লক্ষ্য করুন, আমি আবারও দেখাচ্ছি আপনাদের। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি
কেবলমাত্র, অর্থাৎ এখন যদি আমি ইন্টার কি প্রেস করি দেখুন, তাহলে এখানে ফার্স্ট যে অপশান থাকবে সেই অপশানেরই এখানে দেখাবে, অর্থাৎ এখানে ফার্স্ট হচ্ছে ইংলিশ, সেই ইংলিশটাই এখানে দেখাচ্ছে। কিন্তু যখন আমি এখানে আবার ক্লিক করলাম, এবার যখন আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট এই দুটি কি চেপে ধরে যখন আমি ইন্টার কি প্রেস করব দেখুন, তখনই এখানে সাম হয়ে যাবে। তাহলে এখানে দেখুন, আপনি যদি এখানে কেবল ইন্টার কি প্রেস করুন তাহলে কিন্তু সাম ক্রিয়েট হবে না। তাহলে এখানে কন্ট্রোল এবং শিফট এই দুটি কি চেপে ধরে ইন্টার কি প্রেস করতে হবে, তাহলে এখানে সাম ফাংশন এখানে কাজে করবে, না হলে কাজে করবে না। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন